আমার সমস্যা একটাই, আমি মুখ খুললেই খালি উচিত কথা বাইর হয়। বেয়াদবির একটা লিমিট থাকে, আছে তুমি বেয়াদবির লিমিট পার করো না। ওয়াইফের কথা যে নাচতেছো, তোমার সবকিছু তুমি ধ্বংস করছো। গাইস, এইবার ওমর তার সমালোচকদেরকে নিয়ে কি বললো সরাসরি ভিডিওতে। তাছাড়া বন্ধুরা, সেহরি নিয়ে ওমরের রাতারাতি ভাইরাল ভিডিওটিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া অন্যদিকে রাকিব হোসেনকে আবারও টক্কর দিয়ে ইয়াসিন নতুন চ্যানেল খুলে রাকিব হোসেনকে নিয়ে কি বললো তাও বন্ধুরা আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে প্রিন্স মামুনের টিকটক আইডি আবারও কি কারণে ব্যান হলো। তাছাড়া যারা ইলেক সবুজকে অহংকারী বলে তাদেরকে উদ্দেশ্য করে এইবার ইলেক সবুজ কি বলেছে তা বন্ধুরা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। তো যারা ওমরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে উদ্দেশ্য করে এইবার ওমর দাঁত ভাঙা জবাব দিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। তুমি মজা দিলেই মানুষ তোমার মজা নেবে, চুপ থাকো। কুত্তা 5 মিনিট ঘেউ ঘেউ করে নিজেই শান্ত হয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা ওমরের টিকটক ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তারা হয়তো কম বেশি সবাই জানেন যে বাস্তব জগতের ঘটনার সাথে ওমরের টিকটক ভিডিওগুলো ওমর প্রতিনিয়ত তৈরি করে থাকে। আর এই উচিত কথাগুলো বলেই বলে অনেকেই তাকে নিয়ে অনেক কথা বলে। তো ওমর এইবার এই বিষয়টি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমার সমস্যা একটাই, আমি মুখ খুললেই খালি উচিত কথা বাইর হয়। তো যাই হোক বন্ধুরা, ওমরের টিকটক ভিডিওর কে কে ফ্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, অন্যদিকে ওমর রমজান মাস নিয়ে সেহরি খাওয়া নিয়ে একটা ফানি ভিডিও করেছে। তো কি সেই ফানি ভিডিও, তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। সেহরি তো করা শেষ, এখনো ফজরের আজানও দেয় নাই। ফজরের আজান দিতে আরো 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিট পর আজান দিলে ফজরের নামাজ পড়া তারপরে ঘুমামু। 10টা মিনিট একটু শুয়ে রেস্ট নেই। এ বেড়া 10 মিনিট এমনি হইয়া থাকবি বেড়া, 10 মিনিট এমনি হইয়া না থাকা 10 মিনিট একটু চোখ বুঝা ঘুমা, ভাল লাগবো। ফজরের আজান দিলে আমি তোরে নামাজের লেগে ডাক দিয়ে দিমুনি। সারাটা দিন না খেয়ে রোজা থাকবি, এক ফোঁটা পানি বন্ধ খাবি না। তোর তো এখন একটু ঘুমের দরকার আছে, এই টাইমের ঘুমটা কামে দিব। তুই একটু ঘুমা, খারা তোরে আমি গান গেয়া ঘুম পাড়াই দিই। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই সুপার ভিতরে বইসো, ঘুমা। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক রাকিব হোসেন এমনকি ইয়াসিন হোসেনকে নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন যে ইয়াসিনের চ্যানেলে স্ট্রাইক মেরে বদ্ধ করে দেয় রাকিব হোসেন। তার কারণ হচ্ছে তাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া বিবাদ হয়। তো ইয়াসিন রাকিব হোসেনের নামে মামলা করলেও তেমন কিছু করতে পারে নাই রাকিব হোসেনের। তবে এইবার শেষ পর্যন্ত ইয়াসিন রাকিব হোসেনকে টক্কর দিয়ে আবারও নতুন চ্যানেল খুলেই ফেললো। এমনকি তার নতুন চ্যানেলের ব্যাপারে আবারও কি বললো সেই ভিডিওটি দেখুন। তো গাইস, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ফাইনালি খুলেই ফেললাম। আর অনেকদিন পর আমি কামব্যাক করেছি। সো তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি ভালোবাসা দিবা, যেন আগের চ্যানেলের সমতুল্য হয়ে যেতে পারে এই চ্যানেলটিও। তোমরা অনেকেই জানো যে আমার 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট হয়ে গিয়েছে। সো তোমাদের করণীয় হচ্ছে এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেওয়া। এন্ড গাইস, এই চ্যানেলে কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব। এন্ড অনেক তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ইয়াসিনের স্ত্রী মিথিলা রহমান ইতিমধ্যে তার টিকটকে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আবারও নতুন চ্যানেল খুলেছি, কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না। এমনকি তিনি রাকিব হোসেনকে মিন করে আরো বেশ কিছু ক্যাপশন লিখে দেয় তার টিকটকে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে রাকিব হোসেন ইয়াসিনের বিষয়টি নিয়ে লাইভে এসে অনেক কিছু বলার কথা ছিল, কিন্তু রাকিব হোসেন এখনো লাইভে এসে তেমন কিছু বলে নাই। তবে তাদের একটা লাইভ ভিডিওতে তাদেরকে মিন করে কিছু কথা বলেছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। তো গাইজ, আমি আজকে লাইভটা এখানে শেষ করছি। এন্ড আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমাদের কাছে ওইরকম সময় ছিল না আপনাদের সবাইকে বাট স্টিল মানে আমরা শেয়ার করছি। বাট হ্যাঁ, আজকে যেহেতু লাইভটা আমাদের মিস হয়েছে, তো আপনাদের জন্য আমরা এই রমজানে আরো একটা সুন্দর একটা লাইভ করবো, যে লাইভে আপনাদের সাথে আমরা অনেক বেশি সময় স্পেন্ড করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের কোশ্চেনের অ্যানসারও দিতে পারবো, কারণ আজকে অনেক কমেন্ট করছেন বাট আমরা রিপ্লাই করতে পারিনি। তো বন্ধুরা, এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে প্রিন্স মামুনের 6 লক্ষ প্লাস টিকটক আইডিটি ব্যান হয়ে গিয়েছে। তার মেন রিজন হচ্ছে প্রিন্স মামুনের কাজকর্মের জন্য কিছু ভাই ব্রাদার্স তার টিকটক আইডিটি ব্যান করে দেয়। যদিও একবার প্রিন্স মামুনের টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছিল, তবে প্রিন্স মামুন কোনোভাবেই সেই আইডিটা ব্যাক এনে অনেক বড় বড় কথা বলার কারণে তার আইডিটা আবারও ব্যান করিয়ে দেয়। তো বন্ধুরা, প্রিন্স মামুনের আইডি ব্যান হওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ইলেক সবুজকে নিয়ে। বন্ধুরা, ইলেক সবুজ তার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার করে নাকি তার অনেক অহংকার বেড়ে গিয়েছে। হয়তো আপনারা এই বিষয়টি নিয়ে অনেক ভিডিওই দেখেছিলেন। তো এইবার ইলেক সবুজ তার অহংকার নিয়ে টিকটকে এসে কি বলল সেই ভিডিওটি দেখুন। অহংকার, অ্যাটিটিউড, হ্যাঁ মানলাম আমার একটু রাগ বেশি, কিন্তু অহংকার না রে ভাই। মাটির মানুষ, একদিন এই মাটিতেই মিশে যাব। আর আপনাদের মতো মানুষ কই পাবো?
যারা আমার খোঁজ খবর রাখে প্রতিদিন। তো যাই হোক বন্ধুরা, যদিও এলেক্স সবুজ আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তাও আপনাদের এলেক্স সবুজকে নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।